ম্যাচ হেরে পাক সমর্থকরা ভাঙলেন টিভি, কেউ গাল দিচ্ছেন নকভিকে। টি-20 বিশ্বকাপে ভারতের কাছে 61 রানে হেরেছে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানের পথ এখন বেশ কঠিন। 3টে ম্যাচের 3টিতেই জিতে ইতিমধ্যে সুপার 8-এ নিজের জায়গা নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান রয়েছে তৃতীয় স্থানে, 3টি ম্যাচে 2টিতে জয় এবং 1টিতে হার। অন্যদিকে যুক্তরাষ্ট্র নামিবিয়ার বিরুদ্ধে জেতার ফলে পাকিস্তানের সঙ্গে তাদের পয়েন্ট সমান। রান রেটে এগিয়ে যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে। পাকিস্তানের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ওই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই সালমান আলী আগা, বাবর আজমদের কাছে। রবিবার সন্ধ্যায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে 175 রান করে ঈশান কিষান, সূর্য যাদবরা। যদিও আরও বেশি রান করতে পারত, কিন্তু ভারতীয় ব্যাটাররা তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট হারায় অভিষেক হার্দিকরা। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঈশান কিষান, তিনি করেন 77 রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 13 রানের মধ্যে পাকিস্তানের 3টি উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত 114 রান করে অল আউট হয়ে যায় পাকিস্তান দল। ভারত জেতে 61 রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান 44 করেন উসমান খান। মজার বিষয় হলো, এবারের টি-20 বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন চ্যানেলগুলিতে চালানো হচ্ছিল। সেখানে ভারত পাক মহারণ বোঝাতে গিয়ে টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত 7-8 ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দল এবার 8-1 করবে তা দেখানো হয়েছে। আদতে তাই হলো। টি-20 বিশ্বকাপে মোট 9টি ম্যাচে ভারত 8টি ম্যাচই জিতে গেল। কিন্তু রবিবার টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে কলম্বোয় পাকিস্তানের হারার পর আবার দেখা গেল এক পুরনো দৃশ্য। খেলা শেষে রাগের মাথায় টেলিভিশন ভেঙে ফেললেন এক পাক সমর্থক। পাকিস্তানের সমর্থকের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে ম্যাচ শেষে ওই পাক ক্রিকেট প্রেমী মাটিতে আছড়ে ফেললেন টিভি, তারপর ক্রিকেট ব্যাট দিয়ে মেরে মেরে সেটি চুরমার করলেন, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে ম্যাচ হারার পর পাকিস্তান ক্রিকেটকে সমালোচনায় ফালাফাল করে দিচ্ছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটারেরা, যেমন শোয়েব আখতার। তার নিশানায় পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাকে অশিক্ষিত ও অযোগ্য বলতেও ছাড়েননি প্রাক্তন পাক পেসার। প্রসঙ্গত, প্রথমে বয়কট করার কথা জানিয়ে পরে তা প্রত্যাহার করে টি-20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ফলে এই হারের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থকেরা সকলেই সরব হয়েছে। যেখানে বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে 3-0 ব্যবধানে সিরিজে হারিয়ে আসা সালমান বাবরদের পারফরমেন্সে বিস্মিত ক্রিকেট মহল। আর পাকিস্তান ক্রিকেট দলের কোচ তথা প্রাক্তন অজি তারকা মাইক হাসান জানিয়েছেন, আমাদের সাজঘরে হতাশা ছাড়া কিছু নেই। ওরা সকলে জানে পাকিস্তানে এই পরাজয়ের অর্থ কী। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা, সেখানে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের কথাও আমাদের অজানা নয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।